তালা আদালতের আদেশে দাফনের ৫ মাস ২২ দিন পর নাসরিন বেগম নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। মৃত নাসরিন বেগম রায়পুর গ্রামের রফিক শেখের স্ত্রী। সোমবার ২রা ডিসেম্বর দুপুর ১২টার দিকে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলার রায়পুর এলাকা থেকেই লাশ উত্তোলন করা হয়েছে। এই সময় তালা ও সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুর রহমান এবং তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাইনুর রহমানের সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। নিহতের স্বামী রফিক শেখ জানান, আমি জীবন জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করি। আমার স্ত্রী নাসরিন একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। তিনি আরো বলেন, চলতি বছরের 10 জুন জানতে পারলাম আমার স্ত্রী মারা গেছে। আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রীকে গোসল করিয়ে আমার পরিবারের লোকজন কাফন পরিয়ে রেখেছে। আমার স্ত্রীর মৃত্যুর বিষয়টা নিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। স্থানীয় গ্রামবাসী আমার মৃত স্ত্রী নাসরিনকে জানাজা শেষ করে কবর দিয়ে দেয়। পরে জানতে পারলাম, যে দিন আমার স্ত্রী মারা গেছে ওই দিন রাতে আমার স্ত্রীকে ফোন দিয়েছিল আলমগীর গাজী পিতা মুসলিম গাজী, আবু বক্কর গাজী পিতা ইমাম আলী গাজী, উভয় গ্রাম মাছিয়ারা। তখন আমার সন্দেহ বেড়ে গেল। তারপর মৃত স্ত্রীর জামাকাপড় দেখলাম ছেঁড়া, এতে আরো সন্দেহ বেড়ে গেল। পরে মৃত স্ত্রীকে গোসল করানো আবিরুন বিবি জানান, গোসল করানোর সময় তার শরীর থেকে যৌনাঙ্গে রক্ত জমাট বাঁধা ছিল। বিষয়টি জানার পর বুঝতে পারলাম আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। হত্যার বিষয়টা নিয়ে থানায় মামলা করতে গেলে বিলম্ব হওয়ার কারণে দায়িত্বরত অফিসার কোর্টে মামলা করার পরামর্শ দেন। কোর্টে মামলা করলে তালা থানাকে মামলাটি নেওয়ার নির্দেশ দেয়। তালা থানা মামলা নম্বর 18 তারিখ 26/7/2024। এ ঘটনায় আসামি আলমগীর গাজী ও আবু বক্কর গাজী জেল হাজতে অন্তরীণ আছে। তালা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামিন বলেন, যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছিল। সত্যতা জানার জন্য আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের পর আমরা হত্যার বিষয়ে সঠিকটা জানতে পারব।